আমি তোমাকে ভালোবাসি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি কাবেরী আর আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি কোয়েলের বাড়িতে অ্যাজ এ বরযাত্রী। আমার সামনে সুন্দর সাজুগুজু করে দুই সুন্দর রূপসী রমণী চলেছেন। আমরা চলে এসেছি এখন কোয়েলের কাছে, আর এসেই দেখলাম যে ওর ফটোশ্যুট চলছে। বিয়ের এখনও অনেকটাই বাকি, তার কারণ বর এখনও এসেই পৌঁছায়নি, তাই আমরাও ভাবলাম একটু ফটোশ্যুট করে নিই। আমাদের সবাইকে সাজুগুজু করে কেমন দেখাচ্ছে সেটা অবশ্যই জানাবেন। এই হলো শিখা, শান্তনুদার ওয়াইফ, আর এই হলো সঙ্গীতা। সঙ্গীতা এখানে 3খানা টিফিন নিয়ে বসে আছে, খা একটা। এই ও দেবার বিয়েতেও সেম করছিল, সব টিফিন গুলো নিয়ে এক জায়গায় জড়ো হয়েছিল। কোয়েলের বাড়িতে আমরা এই প্রথমবার এলাম, তাও আবার ওর বিয়ের দিন। খালি হাতে তো আসা যায় না, সেই জন্য আমরা ছোট্ট একটা গিফট নিয়ে এসেছি ওর জন্য। আর এই গিফটটা শুধুমাত্র জায়েদের তরফ থেকে। আমরা ভুলিনি আসতে। বাজে 11টা মতো, বর এখনো এসে পৌঁছায়নি, তাই কোয়েল রানী তো ভীষণ রেগে গেছে, বলছে আমি ফটোশ্যুট করেই বাড়ি চলে যাব। এই যে দেখুন মণ্ডপের অবস্থা পুরো খাঁ খাঁ করছে। বাড়ির যারা আত্মীয়রা ছিল তারাও তো ঠান্ডার চোটে ঘুমোতে চলে গেছে। আর বাঁকুড়াতে কিন্তু বেশ ভালো ঠান্ডা পড়েছে। এইদিকে আমাদের সঙ্গীতা রানী, সঙ্গীতা দেখুন বন্ধুরা, সঙ্গীতা অন ক্যামেরা আমার মাথায় পাথর ফেলে দেবে বলছে। নিয়ে তো সেদিন থেকে পড়ে আছে, মানে যখন তখন এইটার পর বলবে দাঁড়াও। যাই হোক, ফাইনালি বরমশাই চ্যাড়াপেটে বাজনা বাজিয়ে চলে এসেছেন। আর যেহেতু অনেকটাই দেরি করে এসছে, সেই জন্য একদম জানালার ওই পাশে মুখ লুকিয়ে বসে আছে। এই বিয়ে বাড়িটা একদম অন্যরকম। অন্য বিয়ে বাড়িতে এটা হয় যে বরের আগে আগে ফটকা ফাটতে থাকে, তারপর বরযাত্রীরা নেচে নেচে বরকে নিয়ে আসে, কিন্তু এখানে তেমন একদমই হচ্ছে না। এই যে দেখুন বর চলে গেল, আর এখানে ফাটছে ফটকা। তারপর বরকে আমরা সাইড করে চলে এলাম ফটকা ফাটানো দেখতে। ফটকা ফাটানোর পর হঠাৎ করে বরের কথা মনে পড়ে, আর তখনই দেখি বরকে চ্যাংদোল্লা করে তুলে নিয়ে চলে যাচ্ছে তার শ্বশুরবাড়ির লোকেরা। কি আর করব, তখন বর তাদের আমানত, আর আমাদের কিছু করার ছিল না। বরকে তুলে নিয়ে চলে গেছে, আর সেই আনন্দেই সবাই করছে ভাসান ডান্স। বরের বিয়ে দিতে এসছে নাকি বরকে ভাসান দিতে এসছে সেটাই বোঝা মুশকিল। হ্যাঁ, ঠিকই কথা, বরকে সায়নদাকে কোয়েলের কাছে তো আমরা ভাসানই করতে এসেছি। বরযাত্রীদেরকে অ্যাজ আ ওয়েলকাম একটা করে গোলাপ দিয়েছিল, আর সেই গোলাপগুলো এই যে দেখুন আমাদের দুই পত্নীনিষ্ঠ যে স্বামীরা রয়েছেন তারা এখন সেগুলো তাদের হাতে তুলে দিচ্ছে। তো প্রথমেই শান্তনুদা শিখাকে একটা গোলাপ দিতে চাইছে, তারপর শান্তনুদা গোলাপটা নিয়ে চললো শিখার দিকে একদম দারুণ ডান্স করতে করতে। আর সেটা পেয়ে গোলাপটা পেয়ে শিখা কতটা খুশি হয়েছে সেটা ওর হাসিটা দেখেই বুঝতে পারছেন। শান্তনুদার পালা হয়ে যাবার পর এবার পালা আমাদের, আর শুভম সুন্দর একটা হিজিবিজি ডান্স করে আমার হাতেও গোলাপটা তুলে দিল। সেই ফাঁকে আমিও একটু নেচে নিলাম। কোনো মেয়ে নাচছিল না, তাই আমি লজ্জায় নাচতে পারিনি। কি আর করব বলুন, যাই হোক আমার হাতে গোলাপটা পড়ে গেল। আসলে দুটো দিয়েছিল তো একটা পড়ে গেছে, নো প্রবলেম। বাঁকুড়াতে যেহেতু জাঁকিয়ে ঠান্ডা পড়েছে, তাই বরযাত্রীরা এখানে স্নোফলের ফিল নিচ্ছে। মটন নেই, এদের নিরামিষ নাকি? নিমর বাটা, স্যালাড সস, স্প্রিং রোল, মটন নান, ডাল মাখানি, কমলা রাইস, ফুলকপি পনির রোস্ট, রংলা চিংড়ি, কাতলা কালিয়া, ফুড চাটনি, কাতলা কালিয়া। দুটো খাবো, গোল দিয়ে খাবো। এই হলো সায়নদার কোয়েলের বিয়ের মেনু কার্ড, যেটা শান্তনুদা খুব সুন্দর করে শুনিয়ে দিয়েছে। আর মাটন নেই বলে শান্তনুদার একটু মন খারাপ, আর এই যে এইদিকে মন খারাপ করে একজন চোখ বন্ধ করে বসে আছে। যাই হোক আমাদের খাবার চলে এসছে, এখন খেয়ে নিই, দেখা হচ্ছে খাবার পর। বিয়ের এই রিচুয়ালটাই আমার একমাত্র বেশ মজার লাগে। বর এখানে এতটাই লজ্জা পায় যে মুখ ঢেকে দাঁড়িয়ে থাকে।
তো আমাদের বউরানিও এখন বরের কাছে যাবার জন্য প্রস্তুত হয়ে গেছে, তার জন্য পিঁড়িও চলে এসছে। কিন্তু পিঁড়িটা একটু ছোট থাকায় বউরানি বলছে না, আমি বসে বসে তো যাব না। তাই বউরানি এখন হেঁটে হেঁটে চললো বরের কাছে। তো আমাদের বউরানি বরের কাছে পৌঁছে গেছে। তারপর 7 পাক ঘুরে ভাইফোঁটা দিয়ে শুভ দৃষ্টি করে সব কিছু সম্পন্ন হবার পর এখন শুরু হয়ে গেছে মালা বদল। মালা বদলের ইনার মিনিং কিন্তু এটাই যে আমার কাঁধের সব বোঝা তোমার কাঁধে দিলাম, আর তোমার কাঁধের সব বোঝাগুলো আমি লাইটলি নিয়ে নিলাম, বাট পালন করব কিনা জানি না। এখন হচ্ছে হস্তবন্ধন, আর এই হস্তবন্ধন রিচুয়ালটার মাধ্যমে এটা প্রকাশ পায় যে এতদিন কে কার বাড়িতে কত হরলিক্স খেয়ে নিজের গায়ের জোর বাড়িয়েছে। তো হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই টিমের মধ্যে, দেখা যাক কে জেতে। জোর নাই জোর নাই জোর নাই জোর নাই না, একটুও জোর নাই তো। ছাড়েন না ছাড়েন না, একদম ছাড়েন না, একদম ছাড়েন না, একদম না, একদম ছাড়বি রে, ছাড়বি রে একদম। কিছু হাত লাগি, হাত লাগি, হাত লাগি, হাত দেখি কে পেয়েছিস দেখি। কোয়েল পুরো পানটা পেয়ে গিয়ে কতটা খুশি ছিল সেটা তো বলারই নয়। বেচারা সায়নদা এইটুকুনি পেয়েছিল। যাই হোক, কোয়েল এখন জিতে গেলেও শেষে কিন্তু সায়নদাই কোয়েলকে জিতে নিয়ে যাবে তার বাড়িতে। বিয়ের সব রিচুয়ালসগুলো সুন্দরভাবে পালন করার পর আমাদের বাঙালিদের বিয়ে সুসম্পন্ন হয় সিঁদুরদান দিয়ে। আর কোয়েলের বাড়িতে নিয়ম ছিল পাই দিয়ে সিঁদুরদান হবে। লিটারেলি 1 কিলো ওজন যেটা হয় পাই, সেই পাই দিয়েই সিঁদুরদান হবে। আমি এই প্রথমবার পাই দিয়ে সিঁদুরদান দেখছি, আগে কোনো দিন দেখিনি। কণা দিয়ে দেখেছি। আপনাদের কি কি নিয়ম রয়েছে সেটা অবশ্যই জানাবেন, আর কার কার পাই দিয়ে সিঁদুরদান রয়েছে সেটাও কিন্তু জানাবেন। এটা আমার কাছে বেশ মজার ছিল, এত বড় একটা পাই দিয়ে সিঁদুরদান কেমন হবে। তো সিঁদুরদান পর্ব দিয়েই সায়নদা আর কোয়েলের বিয়ের শুভ সম্পন্ন হইল। আর ওদের দুজনকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। বিবাহিত জীবন অনেক অনেক সুখের হোক। আমি তোমাকে ভালোবাসি। আমিও। সায়নদা বিয়ে করে কতটা খুশি সেটা এই যে হাসিটা ট্রান্সফরমেশনেই বুঝতে পারছেন। তো বিয়ের পর ওরা খেতে চলে যায়। আর আমাদের যেহেতু খুব ঠান্ডা লাগছিল এখানটাতে, সেজন্য আমরা ক্যামেরাম্যানদের এই যে এক্সট্রা লাইটগুলো থাকে ছাতাগুলো, সেগুলো জ্বালিয়ে নিই, তারপর তার তলায় বসে পড়ি। ওটা ঠেকা করো, আমরা এখানে শুধুমাত্র 5 জন রয়েছি, আর কেউ নেই। আর সাথে চলছিল আমাদের জমাটি আড্ডা, ইয়ার্কি ঠাট্টা, একে অপরের সাথে খুনসুটি। এইভাবেই সায়নদার বিয়েটা কিন্তু জমজমাট কেটেছে আমাদের। অনেক মজা করেছি আমরা সবাই। আবারও এই রকম একসাথে বোধহয় আর খুব তাড়াতাড়ি আমরা হতে পারবো না। যাই হোক, সবাইকে খুব মিস করব। আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।